আসসালামু আলাইকুম। আজকে বিনিয়োগকারীরা কঠিন এক মার্কেট দেখলো। বাংলাদেশের ইতিহাসে এত বাজে পরিস্থিতি অনেকবারে হয়েছে। তো আশা করি বিনিয়োগকারীরা এর থেকেও বাজে বাজে পরিস্থিতি মোকাবেলা করে এখানে আসছে। বিনিয়োগকারী ভাই বোনেরা, ইনশাল্লাহ আমরা আমাদের সাহস আর মনোবল হারাবো না। আজকের মার্কেট নিয়ে যদি আমি বলি, মার্কেটের নতুন দরবেশের আবির্ভাব ঘটেছে। কেন ঘটেছে সে বিষয়ে একটু বিশ্লেষণ করব। তার আগে মার্কেট নিয়ে একটু কথা বলি। আপনারা দেখেন মার্কেটের যে ক্যান্ডেল, সেটা সমস্ত নিয়ম নীতি ব্রেক করে নিচে চলে আসছে। এটা হওয়ারই কথা ছিল। গতকালকে যখন কমিশন বৈঠক করার কথা ছিল, তাদের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস এবং বিভিন্ন বিনিয়োগকারীদের সাথে ওটা যখন বেচতে গেছে ওই মিটিংটা, তখনই আসলে আর বুঝতে বাকি ছিল না আজকের মার্কেট কি হতে পারে। আমি গতকালকের আমার যে ভিডিও আছে সেখানে আমি বলে দিয়েছিলাম যে মার্কেট কি হতে পারে। এখন বিনিয়োগকারীদের পরিস্থিতি এতটাই খারাপ, যেটা দেখার মতো পরিস্থিতি মনে হয় বাংলাদেশের কোনো সংস্থার আছে বলে মনে হয় না। এখন বিনিয়োগকারীরা আজকে আন্দোলনে নামছে। মতিঝিলে মোটামুটি আজকে অনেক বড় একটা সমাবেশই করলো বিনিয়োগকারী ভাইয়েরা। তাদেরকে অবশ্যই সালাম, ধন্যবাদ যে তারা আন্দোলনে শরিক হয়েছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নতুন দরবেশ মার্কেটে প্রবেশ করছে। এটা কিভাবে হলো সেটা হচ্ছে, আপনি দেখেন আজকে মাইনাস হচ্ছে 132 ইন্ডেক্স, 132 পয়েন্টের মতো মাইনাস, কিন্তু লেনদেন হচ্ছে 740 কোটি টাকা। 740 কোটি টাকার লেনদেন, 132 পয়েন্টের মতো মাইনাস। অ্যাডভান্স 28টা আর ডিক্লাইন হচ্ছে 344টা। এখন আমার প্রশ্ন যেটা সেটা হচ্ছে 132 পয়েন্টের মতো মাইনাস করে 740 কোটি টাকার লেনদেন কিভাবে হলো? আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন, একটু বোঝার চেষ্টা করেন। 132 পয়েন্ট মাইনাস হলো। আজকে আমার জানা মতে বিনিয়োগকারী ভাই বোনেরা কোনোভাবে শেয়ার সেল করে নাই। বাই করার আর শেয়ার কেনার তো প্রশ্নই ওঠে না আজকে। সাধারণ বিনিয়োগকারীরা আজকে আমাদের মার্কেটে সাধারণ বিনিয়োগকারীরা 70 থেকে 80%, 70 থেকে 80% হচ্ছে সাধারণ বিনিয়োগকারী। যদি 15 লক্ষ বিনিয়োগকারী হয়, এর মধ্যে 70 থেকে 80% সাধারণ বিনিয়োগকারী। তো এই সাধারণ বিনিয়োগকারী ভাই ও বোনেরা আজকে কোনো শেয়ার কিনে নেয়, এবং আমি যতটুকু জানি তারা সেলও করে না, শেয়ার সেলও করে না, বিক্রিও করে নাই তারা। যতটুকু বোঝা যাচ্ছে তারা কোনো শেয়ার বাইও করে না, কারণ বাই করার প্রশ্নই ওঠে না মার্কেটের যে পরিস্থিতি। আর সেল তারা করবে না, কারণ তাদের শেয়ার অলরেডি 50 থেকে 60-70% মাইনাস। এই পরিস্থিতিতে তারা শেয়ার সেল করে কি করবে? তারা তো আন্দোলনেই ছিল আজকে যাদের সবচেয়ে বেশি টাকা মার্কেটে ইনভলভ, তারা প্রত্যেকে আজকে মতিঝিলের রাস্তায় ছিল। তারা কেউ আসলে ব্রোকারেজ হাউসে ট্রেড করতে যায় নাই তারা আজকে কোনো ব্রোকারেজ হাউসকে ফোন দেয় নাই যে আমি এই শেয়ারটা কিনেন অথবা এই শেয়ারটা সেল করেন। তাহলে 740 কোটি টাকার ভলিউম হলো কীভাবে? এই দরবেশকে, এটা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বর্তমানের যে কমিশনার শিবলি রুবায়তুল ইসলাম, রাশেদ মাকসুদ, উনি সিটি ব্যাংকের এমডি ছিলেন, উনি এনআরবিসি ব্যাংকের এমডি ছিলেন। ওনার 4-5 জন কমিশনার আছে, ওনারা ভালো মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিংয়ের, ফিন্যান্সের, ম্যানেজমেন্টের শিক্ষক। ওনারা কী জন্য বসে আছে মার্কেটের এই পরিস্থিতি? ওনারা বসে বসেও এত বড় বিল্ডিংয়ে বসে আছে কেন? ওই বিল্ডিংয়ের বিরুদ্ধে আন্দোলন করা উচিত সাধারণ বিনিয়োগকারীদেরকে। 740 কোটি টাকার লেনদেন হয় কীভাবে আজকে 132 পয়েন্টের মতো মাইনাস হয়ে, যেখানে সাধারণ বিনিয়োগকারীরা কোনো শেয়ার বাইও করে নাই, সেলও করে নাই? আসলে ঘটনাটা কী হচ্ছে আমি আপনাদেরকে বলি। ওই ঘুরে ফিরে 1400 পয়েন্ট মাইনাস যেভাবে হলো, সেই জিনিসটা এখন আবার হচ্ছে। 1400 পয়েন্ট মাইনাস বিগত আওয়ামী লীগ সরকারের সালমান এফ রহমানের দোসররা করছে। আর এখন নতুন দরবেশ, নতুন পথ পরিবর্তন হয়েছে, এখন নতুন করে আসছে। আর অন্য কোনো দরবেশ চলে আসছে। সেই দরবেশের নামও আপনারা জানবেন অচিরেই। আপনারা শুধু একটা জিনিস মাথায় রাখেন, 1996 সালে যখন শেয়ার বাজার কেলেঙ্কারি হয় এবং 2010 সালে শেয়ার বাজার কেলেঙ্কারি হয়, 1996 সালের শেয়ার বাজার কেলেঙ্কারির পরে একটা রিপোর্ট করার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন সম্মানিত অধ্যাপককে দায়িত্ব দেওয়া হয়েছিল অর্থনীতি বিভাগের, আমার নামটা এই মুহূর্তে মনে নাই। উনি যখন রিপোর্ট তৈরি করার পরে উনি এই দেশে আর বাংলাদেশে থাকতে পারে নাই। উনি দক্ষিণ আফ্রিকা বা কোন দেশে চলে গিয়েছিলেন।
ওই রিপোর্টে শুধু সালমান এফ রহমানের নাম ছিল না, ওই রিপোর্টে শুধু সালমান এফ রহমানের নাম ছিল না 96 সালের রিপোর্টে এবং 2010 সালের রিপোর্টেও। আপনারা গুগলে সার্চ করে দেখবেন অন্য দলের লোকের নামও ছিল। সালমান এফ রহমান তা আওয়ামী লীগ করে, ওনার নাম ছিল না, অন্য দলের লোকের নামও ছিল। মানে ছুরি ওরা সব গায়ে মিলেই করছে। আপনারা শুধু গুগলে গিয়ে সার্চ করে দেখেন যে 1996 সালের শেয়ার বাজার কেলেঙ্কারির নায়ক কারা, দেখবেন সেখানে শুধু সালমান এফ রহমান না, সব দলের লোকদেরকে পাবেন। ওই দলের লোক দুই একটা টেলিভিশন চ্যানেলের মালিকও এখন যারা আছে আর কি, এখন আসে নাই, আসা চিন্তা ভাবনা করতেছে। ওনারাই মূলত এখন ঘটনাগুলো ঘটাচ্ছে, ওনারাই কারসাজি করে এখন 1400 পয়েন্টের আগে ফালায় সাধারণ বিনিয়োগকারীদের 50% ধ্বংস করে দিয়েছে ইকুইটি। এখন আবার কালেকশন করে এইভাবে মার্কেটকে শেষ করে দিয়ে সাধারণ বিনিয়োগকারীকে নিঃস্ব করে দিচ্ছে। এটাই হচ্ছে এই মুহূর্তে মার্কেটের মূল পরিস্থিতি। তা না হলে আজকে 132 পয়েন্ট মাইনাস করে 740 কোটি টাকার শেয়ার লেনদেন হতো না। মূলত তারা তাদের মধ্যে মানে ইন্টারনাল ট্রেড করে করে শেয়ারগুলোর দাম কমিয়ে জেড গ্রুপের উসিলা দিয়ে, বিভিন্ন সংস্কারের উসিলা দিয়ে, এগুলো দিয়ে দিয়ে তারা শেয়ারগুলোকে ট্রেড করে আসলে বিনিয়োগকারীদেরকে হতাশা করে শেয়ারগুলো তারা কালেকশন করে নিয়ে গেছে। বিনিয়োগকারী ভাইদেরকে আমি আর একটা কথা বলি, আপনারা মনোযোগ দিয়ে আশা করি শুনবেন কথাটা। এখানে আপনি আপনার যে শেয়ার হাতে আছে, আপনি সকালবেলা এই যে আজকে 132 পয়েন্টের মতো মাইনাস হলো, দেখা গেছে বাইয়ের মধ্যে আছে একটা শেয়ার 5000 আর সেলে আছে 50,000। আপনি সেলে আছে ধরেন সেল দিবেন আপনি 10 টাকাতে আছে, আপনি 50,000, 5 লাখ শেয়ার আছে সেল দিবে। হ্যাঁ, বায়ার না, আজকে তো মার্কেটে কোনো বায়ারে ছিল না, শুধু সেলারই ছিল। এই সেলারের মধ্যে আপনি দেখতেছেন যে আপনার সেলার 5 লক্ষ সেলার বসে আছে, ভলিউম বসে আছে সেল দেওয়ার জন্য। আপনি যখনই আপনার 2000 শেয়ার, ওই কোম্পানির 2000 শেয়ার সেল দিতে গেছেন, ওই টাকায় বসাচ্ছেন, আপনার শেয়ারটা কিন্তু কালেকশন করে নিয়ে গেছে। আমার কথা একটুও ভুল না, এটার কি বলে প্রমাণ আমি নিজে। আজকে না, আগে এরকম করছে। আমি দেখছি যে আমার শেয়ার সেল হবে না মনে হয়, যেখানে অলরেডি 5 লাখ সেলার বসে আছে সেল দেওয়ার জন্য। আমি যখনই আমার 1000 শেয়ার সেল দিছি তখনই আমারটা কালেকশন করে নিয়ে গেছে, কিন্তু 5 লাখ সেলার তখনও বসে আছে। তার মানে এগুলো ফেক। তারা তাদের শেয়ার সেল দিয়ে বসে আছে, তারাই তাদের শেয়ার সেল দিয়ে বসে আছে। যখনই আপনি বাইরের থেকে অন্য কোর্ট থেকে শেয়ারকে সেল দিতে যাচ্ছেন, তখনই তারা কালেকশন করে শেয়ারগুলোকে নিয়ে যাচ্ছে। এটা একটা ভয়ঙ্কর খেলা। এখন রাশেদ মাকসুদ সাহেব এই খেলার থেকে কীভাবে বের করবে মার্কেটকে, সেটাই দেখার বিষয়। আরেকটা বিষয় আমার বিনিয়োগকারী ভাইদেরকে বলবো যে আপনারা লসে কোনো শেয়ার সেল দেবে না। যদি ফান্ডামেন্টালি আপনার শেয়ার মোটামুটি স্ট্রং হয়ে থাকে, আপনি লসে শেয়ার দিয়ে এখন কী করবেন? আপনার অলরেডি ইকুইটি 50 থেকে 60% নাই, মানে 1 লক্ষ টাকা যদি আপনার থাকে, সেটা অলরেডি 40,000 টাকা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আপনি এই মুহূর্তে শেয়ার সেল দিয়ে কিছু হবে না। যদি আপনার মোটামুটি ডিভিডেন্ড ভালো দেয় কোম্পানি, ইপিএস ভালো, ইপিএস পজিটিভ আছে, নেট অপারেটিং ক্যাশ ফ্লো পজিটিভ আছে এবং সে ডিভিডেন্ড দেয়, আপনি আতঙ্কিত হওয়ার দরকার নাই, বসে থাকেন। মার্কেটে ইনশাআল্লাহ ভালো হবে, মার্কেটের জায়গায় যাবে। বিনিয়োগকারীরা যেহেতু আন্দোলন করতেছে, আর আপনারা কোনো শেয়ার সেল দেবেন না, বাইও করবেন না, যেখানে আছে এখানে বসে থাকেন। মার্কেটে এরা কতটুকু ফালাইতে পারে দেখা যাক, ফালাক। আপনারা আপনাদের শেয়ার কখনোই সেল দেবেন না। যেমন আজকে আসলে আপনারা সেল দেন নাই, তারা তাদের মধ্যে লেনদেন করে 740 কোটি টাকা ভলিউম করছে। আর সাধারণ বিনিয়োগকারী ভাইরা যদি কোনো শেয়ার সেল দিতে গেছে, তারা সেটাকে কালেকশন করে নিয়ে গেছে। তো আপনারা এই শেয়ার সেল দেওয়া থেকে বিরত থাকবেন। আর যেহেতু আন্দোলন হচ্ছে, আশা করি একটা সমাধান অচিরেই হবে। ধৈর্যের কোনো বিকল্প নাই, ইনশাআল্লাহ ধৈর্যের ফলাফল পাওয়া যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।